এই হচ্ছে সেই বাড়িটা যেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। একদম সামনে আপনারা রাস্তা পাচ্ছেন, এত বড় রাস্তা, ঠিক আছে, প্রপার এত বড় রাস্তা, এত বড় একটা বাড়ি, ঝাঁ চকচকে বাড়ি, যেটা আপনাদেরকে এসে কোনো কাজ করার কিন্তু দরকার নাই। এখান থেকে দমদম স্টেশন মাত্র 1.5 কিলোমিটার, কিছুটা গিয়ে আপনারা কিন্তু অটো কানেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এক কাটা 7 ছটাক 22 স্কোয়ারের জায়গা আছে। আমি আপনাদেরকে বাড়ির সাইডটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে বাড়ির ব্যাক সাইড, ঠিক আছে। উনি কিছু মাস আগে কিনে একদম নতুন ভাবে রেনোভেট করেছেন। আর সামনে রাস্তা দেখুন, এত বড় রাস্তা। হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ আপনার জন্য নিয়ে এসেছি একটা দোতলা বাড়ি, দমদম, একদম দমদমেই বলতে পারেন এটা লোকেশন, ঠিক আছে। মানে এক কাটা 7 ছটাক 7 ছটাক 22 স্কোয়ার ফিটের এই জমিটা আছে, পুরোটাই বাড়ি, দোতলা বাড়ি আছে। বাড়ি এজ অবশ্যই আছে, কিন্তু এই বাড়িটা ওনারা 8-9 মাস আগে কিনেছেন, পুরোপুরি রিনোভেশন করেছেন পুরোপুরি, ঠিক আছে। মানে এখন যদি কেউ আপনারা আসছেন, আপনাদেরকে 2 টাকাও বাড়ির পেছনে খরচা করতে হবে না, এটুকু আমি ড্যাম শিওর। জাস্ট আসবেন, মালপত্র নিয়ে এসে শিফট করে যাবেন, ঠিক আছে। এত সুন্দর বাড়ি আছে। আর লোকেশন দমদম স্টেশন থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হবে এটা লোকেশন। বেদিয়াপাড়া বা 30A বাস স্ট্যান্ডের আশেপাশে এটা ধরে নিতে পারেন। স্টেশন কিছুটা গিয়ে 30A বাস স্ট্যান্ড পেলে ওখান থেকে একটা অটো করে স্টেশন আপনার পৌঁছে যাবেন। আর এর মানে সামনে আপনার প্রায় 20 ফুটের রাস্তা হবে, 18 থেকে 20 ফুটের রাস্তা আছে সামনে। সেটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনার পার্কিং পাবেন না, ঠিক আছে। আপনার চাইলে এখন বাইরের রুমটা ভেঙে করলে আলাদা কথা, পার্কিং এটাই পাবেন না, বাইক পার্কিং পাবেন। তো এই হচ্ছে 30A বাস স্ট্যান্ড। এই যে রাস্তাটা গেল, এই অটোগুলো আছে, এই অটোগুলো হচ্ছে দমদম স্টেশন যায়। আর এই যে সামনে এদিকে আপনারা পাবেন হচ্ছে স্মৃতির মোড় বা বিটি রোড যাওয়ার জন্য, এখানে মিও মোড়ও আছে, ঠিক আছে, স্মৃতির মোড় বা বিটি রোড যাওয়ার জন্য। আর এই যে বাসগুলো আছে এগুলো ধর্মতলা, কিন্তু এই বাসগুলো যায়, এই অটোগুলো আসে স্মৃতির মোড় বা বিটি রোড থেকে, ঠিক আছে। তো এক কথায় যদি বলি, বিটি রোড আর দমদম রোড আপনার প্রায় একদম কাছাকাছি হবে। দমদম স্টেশন 1.5 কিলোমিটার থেকে 1.25 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। আর এই 30A বাস স্ট্যান্ড কিন্তু হার্ডলি ডিস্টেন্স হবে 500 মিটার মতো, 400 থেকে 500 মিটার আপনার বাড়ি থেকে, ঠিক আছে। তো চলুন দেখাই আপনাদের বাড়িটা। তো এটা হচ্ছে রুফটপটা, ঠিক আছে। এদিকে একটা পোর্শন রুফটপ আছে, ঠিক আছে, বড়। এদিকে একটা ঘর আছে, এদিকে রুফটপ সামনে। আর হচ্ছে ওদিকে আর একটা রুফটপ আছে, এদিকে আর একটা আপনাদের এখানে আরেকটা। তো আপনারা যদি রেন্টে দিয়ে যান, যে পার্টিশন ভাবে রেন্টে দেবেন, তো কিন্তু আপনারা পুরোপুরি সেপারেটলি রেন্টে দিতে পারেন, সেটা নিয়ে কোনো আপনাদের অসুবিধা হবে না। আর এখানে একটা ঠাকুরঘর আছে সুন্দর। এখানে একটা এল শেপের বড় কিন্তু মানে কি বলবো লফট আছে। আর এখানে ঠাকুরঘর একটা আছে সুন্দর, এটা ওনারাই কিন্তু নিজেরা বানিয়েছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা উপরে যাচ্ছে স্টেয়ারকেস, এন্ড এটা নিচে গেলাম, পুরোটা কিন্তু মার্বেল ফ্লোর, ঠিক আছে। একদম নতুনের ভাবে আপনারা কিন্তু এই বাড়িটা পাচ্ছেন। এদিকে একটা সেপারেট পোর্শন আছে, এটা আপনাদের ছোটখাটো ডাইনিং স্পেস বলতে পারেন। এখানে ওয়াশরুম আছে, এখানে কিচেন আছে, এখানে একটা বেসিনও আছে। এটা হচ্ছে ওয়াশরুমটা, ইউজ হয় না বললেই চলে, কারণ ওখানে জাস্ট একজনই থাকে, ইউজ হয় না। আর এটা হচ্ছে পাশে কিচেনটা। কিচেনটা যথেষ্ট ভালো সাইজের এবং যথেষ্ট বড় সাইজের কিচেন আছে, কোনো উইন্ডো আছে। এখানে সিঙ্ক আছে, সিঙ্ক পুরোনো দিনে যেমন আপনার থাকতো মার্বেলের সিঙ্ক বা পাথরের সিঙ্ক। এখান থেকে বেরিয়েই আমরা পাবো এখানে একটা রুম আছে, ঠিক আছে। আর এদিকে কিন্তু যথেষ্ট গ্যাপ আছে, পাশে আপনার একটা বাড়ি আছে, এই বাড়ি থেকে কিন্তু যথেষ্ট গ্যাপ আপনারা এটা পেয়ে যাচ্ছেন, যেমন হয় দুটো বাড়ির মধ্যেখানে যে গ্যাপটা থাকে। আর এখান থেকেও যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে সেই ডাইনিং এরিয়া বা লিভিং এরিয়া যেটা বলবেন। তো উপরেরটা যদি কেউ থাকতে চান তো ভালো, রেন্টে দিতে চাইলেও সেপারেশন করানো আছে। এটা পুরো মার্বেল, ঠিক আছে। এটা ওনারা মার্বেল করিয়েছেন, এই কিছুদিন আগে যখন ওনারা পারচেস করেছেন তখন মার্বেল করিয়েছেন। প্রায় 11.5 ফুট বাই 13 ফুটের কিন্তু এই রুমটা আছে। দেখুন এত বড় ওয়ার্ডরোব রাখা আছে, এত বড় ওয়ার্ডরোব রাখার পরও কিন্তু এতটা স্পেস নর্মালি থেকে যাচ্ছে। সব উইন্ডো আছে, এগুলো আমি আপনাদের ফেসিং গুলো বলে দিচ্ছি। এদিকটা হবে নর্থ, আমি ওপেন করে দেখিয়ে দিই। এদিকটা হচ্ছে রোড ফেসিং, এটা রোড আছে সামনে। ডে লাইট আপনি যথেষ্ট পাবেন, কারণ এদিকটা মেন রোড, এদিকটা হচ্ছে আপনার যে বাড়িটা আছে তার গ্যাপিং, এটা মেন রোড, এদিকে আবার গ্যাপ আছে, ঠিক আছে। তো এত বড় কিন্তু এই রুমটা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। যথেষ্ট ভালো সাইজের রুম। বেসিক্যালি বাড়িতে যেমন হয়, স্টোর রুমের অভাব নেই, জায়গার অভাব নেই, এখানেও একটা জিনিসপত্র রাখার কিন্তু জায়গা আছে। আমি যদি এইভাবে আপনাদের ক্যামেরাটা করি, ঠিক আছে, এই হচ্ছে সেটা।
আর এখানে ডোরের পেছনে এখানেও একটা স্পেস আছে, ঠিক আছে। এই যে এটা ডোরের পেছনে এখানেও একটা স্পেস কিন্তু আপনাদের আছে। অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড রুম, এর সঙ্গে আপনারা একটা ব্যালকনি পাবেন এবং ওখানে একটা ওয়াশরুম আছে। আপনারা তো একটা ওয়াশরুম দেখলেন, এটাও প্রায় অনেকটা, প্রায় 12-14 ফুট বাই 11 ফুটের এটাও রুম আছে। এখানে আপনার রোড ফেসিং, এটা হচ্ছে উইন্ডো, এখানে উইন্ডো আছে, জিনিসপত্র রাখা আছে এই মুহূর্তে। এটা হচ্ছে এত বড় রুম, এদিকটাও আপনারা অনেকটা গ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে অনেকটা গ্যাপিং আছে। আর এখানে আপনাদের একটা ব্যালকনির সঙ্গে আপনারা পাবেন একটা অ্যাটাচ ওয়াশরুম। তো এই ফ্লোরেও কিন্তু দুটো ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই হচ্ছে রুমের সাইজ। আমি প্রথমে বলেছিলাম হাউসে ঢুকে কোনো কাজ কিন্তু করার দরকার নেই, রুমের সাইজগুলো হিউজ বড় বড় কিন্তু রুমের সাইজ। আর সামনে কিন্তু এখানে উইন্ডোর নিচে লব টাইপের করা আছে, যেটা কি থাকে, এত স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। তো এটা গেল ফার্স্ট ফ্লোর। তো চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে দেখাই। তো বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের এন্ট্রি গেট, ঠিক আছে। এটা ছাড়াও আর একটা এই রুমের সঙ্গে এন্ট্রি গেট আপনারা পাবেন। তো এটা আপনারা ইউজ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এটা একটা এন্ট্রি গেট, নিচে রিজার্ভার আছে, সাবমার্সিবল আছে, নিচে আছে সেটা। তো এবার এদিকে একটা রুম আছে, আর এটা আরেকটা ডোর, যেটা কি সাইডে যে স্পেসগুলো থাকে, স্পেস এগুলো পরিষ্কার করতে বা কিছু করতে আপনি এটা ইউজ করতে পারেন। তো এটা আমরা যাব। অ্যাকচুয়ালি এই রুমের সাইজটাও কিন্তু অনেকটা বড়, বাট এখানে একটা স্টোর রুম আছে, আপনারা চাইলে ওয়াশরুম করতেই পারেন, ঠিক আছে। আর ওখানে একটা ব্যালকনি আছে, যেটা আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাবো। অ্যান্ড এই রুমে এখন জিনিসপত্র অনেক রাখা আছে। আপনাদের মনে হতে পারে যে খুব ছোট রুম, বাট একদমই সেটা না। প্রায় এখনকার যে কোনো ফ্ল্যাটের থেকে বড় রুম আপনাকে এটু বলতে পারি। দুটো উইন্ডো আছে। কোনো ড্যাম কিন্তু আপনারা এই বাড়িতে পাবেন না, ড্যাম বলে কোনো জিনিস কিন্তু নেই, ঠিক আছে। এখানে পুরো একটা বাংকার আছে, লক বাংকার পুরো আছে, যতটা ইচ্ছা আপনাদের মালপত্র রাখুন। আর ব্যালকনিটা আমি বাইরে থেকে দেখাচ্ছি, যেটা বলেছিলাম। অ্যান্ড এখান থেকে আমরা যাচ্ছি, এখানে একটা সেপারেট পোর্শন উপরে, মানে যেমন ছিল এখানে ডাইনিং, এর সঙ্গে আপনাদের ওয়াশরুম, ঠিক আছে। এটা ওয়াশরুম অ্যান্ড এটা কিচেন, ঠিক আছে। আর এখানে যে রুমটা আমি উপরেও দেখিয়েছিলাম, যে রুমটা ওই যে ডোরটা আছে না, ওটা আমাদের আপাতত ওটা ইউজ করতে পারি এন্ট্রেন্স হিসাবে, আমি দেখাবো ওটা বাইরে থেকেও। এটা একটা রুম আছে। যখন যেটা মেন ডোর, ওটা ইউজ করতে চাইলে এগুলো আপনাদের নর্মালি রুম হিসাবেও ব্যবহার করতে পারেন। ওখানে একটা লফট আছে, নিচে এখানে ওয়ার্ডরোব রাখার জন্য স্পেস আছে, ঠিক আছে। পুরো যথেষ্ট ভালো কিন্তু আছে এটা আপনারা। আর সব থেকে একটা জিনিস মনে রাখবেন যে কোনো খরচা আপনাদের কিন্তু করতে হবে না। আমি দেখিয়ে দিয়ে এটা আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ব্যালকনি একটা, যেটা ছোট আছে, ওদিকেও একটা ব্যালকনি আছে, সেটাও আমি দেখাবো। এটা ছোট ব্যালকনিটা, ঠিক আছে। এটা হচ্ছে মেন ডোর। তো আপনারা এটাও চাইলে অ্যাক্সেস করতে পারেন। তো চলুন তাহলে আপনাদের একটু বাইরের এরিয়াটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরের পুরো পোর্শনটা, মানে যেটা আপনারা এটা হচ্ছে মেন ডোর, যেটা আপনাদের প্রথমে দেখিয়েছি, ঠিক আছে। তো এটা দিয়ে ইউটিলাইজ করতে পারবেন, এটা দিয়ে আসা যাওয়া করতে পারেন আপনারা। আর এটা হচ্ছে সেই ব্যালকনিটা, ঠিক আছে। ওখানে বড় স্পেস আছে একটা ব্যালকনির জন্য। তো এই যে বাড়িটা আপনারা দেখলেন, ঠিক আছে, এই বাড়িটার এজ অ্যাপ্রক্স 25 ইয়ার্স অ্যাপ্রক্স কিন্তু এই বাড়িটার এজ হবে। আর আমি যে প্রাইস বলি, প্রাইস হচ্ছে কিন্তু 25 ইয়ার্স এজ বলে এমন না যে কোনো জায়গায় ড্যাম পাবেন বা কোনো কাজে। উনি 7-8 মাস আগেই কিনে রেনোভেট করেছেন। এবার যেটা সব থেকে বড় কথা, যে উনি কেন বিক্রি করছেন তার এই কারণে, ওনার মেয়ের স্কুল পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট কোন দিকে আছে ওদিকে আর কি। তো ওনার পুল কার যেটা আছে ওনার মেয়ের, সেটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায় বলে ওনাকে এটা বিক্রি করে একটু ফ্ল্যাট নেবেন, সেই জন্য। আচ্ছা, এবার প্রাইস হচ্ছে 65 lakhs কিন্তু এই বাড়িটার প্রাইস হচ্ছে। পেপার ওকে আছে, আপনারা আসুন, লোন করুন, কোনো অসুবিধা হবে না। তো 65 lakhs-এর মধ্যে এরকম একটা দোতলা সুন্দর ভালো বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দমদমের বুকে, ঠিক আছে। তো দেরি করবেন না, তাড়াতাড়ি সাইট ভিজিট করে ডিলটি ফাইনাল করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে পেজটি ফলো করবেন, ওখানেও কিছুটা আপডেট আমাদের দেওয়া থাকে। চলুন পরে ভিডিও দেখা হবে নতুন একটি প্রপার্টি নিয়ে। ভালো থাকবেন।